ডাকতে বলে, নবী মুসা রে, ও নবী মুসা, তোমার আল্লাহ রে জিগাইবানি আমারে কেন দুনিয়ার মধ্যে পাঠাইলো? আমার তো হাত নাই, পা নাই, আমার দিয়া কোনো কাজে লাগবে নি। তোমার আল্লাহ, তোমার মৌলারে জিগাইবানি তোমার রব্বে কারিম আমারে কেন পাঠাইলো দুনিয়ার মধ্যে, আমার দিয়ে কোনো কাজে লাগবে নি। কই নিলাম নালিশ, তিনজনের নালিশ নিয়ে গেছে। রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ, রব্বে কারিমের সঙ্গে আলাপ হয়। এখন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, তিনটা নালিশ নিয়ে আইছিলাম, তিনটা প্রশ্নের উত্তর জানতে চাই। কয়টা? জোরে বলেন, কয়টা? নবী মুসা রাতে এক নাম্বার নবী মুসা দাবি করলেন, প্রথম দাবি করলেন নবী মুসা যে আল্লাহ, আমার তো মনে হয় শেষ সাক্ষাৎ আল্লাহ। এই যাওয়ার আগে একটা কথা বলে যাই, সেই কথাটা হলো আল্লাহ, আমার বনি ইসরাইল লোকেদের তুমি খাবারের ব্যবস্থা করে দিবা, যেন রিজিকটা ভালো মতো পায় রে আল্লাহ। আমার বনি ইসরাইল লোক আসার সময় আমার কাছে কান্দিয়া বলেছে, নবী মুসা রে, তুমি বুড়া হয়ে গেছো, যে কোনো মুহূর্তে বিদায় নিতে পারো, আমাদের খাবারের ব্যবস্থা রব্বে কারিমের কাছ থেকে আইনা ছায়া দিবা। এ আল্লাহ, আমি এখন চাই আমার বনি ইসরাইল লোকেদের খাবারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ কয়, নবী মুসা, তোমার হাতের মধ্যে কি? কয় লাঠি। ওই লাঠিটা কি করো? কয় কাজে লাগে। ওরে আমি দুনিয়ার মধ্যে কি করি, যখন কোনো সাগর পার হওয়ার দরকার ফেলে দিই, নদী রাস্তা হয়ে যায়, এটা আবার সাফ হয়ে যায়, আবার এটা দিয়ে গাছের পাতা পানি, এটা দিয়ে আমি পাহাড়ে আপনার কাছে উঠে আসছি। এ রব্বি কারীম, আমার আল্লাহ কয়, মুসারে লাঠি দিয়ে পাহাড়ের মধ্যে বাড়ি দাও। যখন পাহাড়ের মধ্যে বাড়ি দিছে, বিশাল একটা নদী হয়েছে, নদীর মধ্যে যখন আরেকটা বাড়ি মারো, বিশাল একটা পাথর আছে, পাথরের মধ্যে আরেকটা বাড়ি মারো, পাথরের মধ্যে যখন বাড়ি মারছে, পাথরের ভিতর থেকে একটা হরিণ বাইর হয়েছে, তাজা হরিণ, হরিণের গায়ের গালের মধ্যে ঘাস, তাজা ঘাস। নবী মুসা কাল্লে কি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের গালের মধ্যে ঘাস। আমার আল্লাহ কয়, মুসা রে, সমস্ত মাখলুকাত আমার, তুমি শুধু দায়িত্ব নিছো বনি ইসরাইলদের, তাই এত জ্বালা। আর অল পৃথিবীতে সমস্ত মাখলুকাতের দায়িত্ব আমি রব্বে কারীমের রে মুসা, তোমার বনি ইসরাইল নয়, গোটা কুল কায়নাতকে আমি আল্লাহ খাওয়া। এই ঘুষখোরেরা, সুদখোরেরা, শোন, কে খাওয়ায়? ঘুষ খাবি খালি, শালি সুদ খাবি। এত সুদ খার ঘুষ খাচ্ছে, তাও হচ্ছে না। আল্লাহ খাওয়াচ্ছে। পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ আছে, এরাও তাজা ঘাস খাওয়াচ্ছে। কে খাওয়ায়? এ বিশ্বাস আছে কার কার? আছে? তাহলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, অন্যায় করা যাবে? অফিসে বয়া বয়া সুদ খাবেন না ঘুষ খাবেন? আরে এই সমস্ত চোর বাটপার গুলো নিয়ে বিপদে আছে। বন্ধুগণ আমার, মুসা নবী মাথা নত করে বলে, রব্বে কারীম, আমার বুঝতে বাকি নাই, তুমি যে স্রষ্টা, আমি সৃষ্টি, সব দায়িত্ব তোমার। আল্লাহ আমারে ক্ষমা করবেন, আমারে আপনি মাফ করে দিবেন। আমি মুসা ভুল করেছি। এই স্রষ্টার দায়িত্ব, আপনার সৃষ্টির দায়িত্ব, এই পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা আপনি, আমরা হলাম। ও মুসলমান শোনো, আপনি সৃষ্টি, আমরা সৃষ্টি, আপনি স্রষ্টা। সুতরাং সমস্ত কীট পতঙ্গ যা আছে পৃথিবীর মধ্যে, এক একটা মুসলমান পানির মধ্যে এমন বড় বড় হাঙ্গর আছে যা টন টন খাবার খায়, এমনও প্রাণী আছে টন টন খাবার খায়, সব খাওয়ায় আমার আল্লাহ। তবে তোমার এত চিন্তা কেন, তোমার এত ভাবনা কেন? একটা কথা বললে বেশি বুঝতে পারেন। রহমতের নবীর কদমের মধ্যে দুইটা কবুতর ছানা আসলেন। বাবারা আমার, ওয়াজটা লক্ষ্য করবেন, কিন্তু মরণের ওয়াজ করতে যে অন্যদিকে চলে গেছি, এটা সব মরণের ওয়াজ, একটু গেলে লাইনে সব বুঝতে পারবেন। বাবারা আমার, নবীজি বললেন, সাহাবীরে এইটা জবাই করে রান্না করে আনো। সাহাবী কি করলেন? একটা কবুতরের ছানা জবাই করলেন, আর একটা রেখে দিলেন, নবীজির সামনে আনলেন। নবীজি বললেন, তুমি কি রান্না করে সব আনছো? বলে, হুজুর না, আগামী দিনের জন্য একটা রেখে আসি। মুসা নবী ডাক দেখায়, রব্বে কারীম, তিনটা নালিশ নিয়ে আইছি গো, আবার আপনার কাছে আবার আইতাম ফিরে, তবে যাওয়ার আগে একটা নালিশ আমি আপনার কাছে জানতে চাই। তিনটা লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, আপনি প্রশ্নের উত্তর দেন। আল্লাহ কয়, কি প্রশ্ন করবি আমারে? মুসা নবী দুনিয়ার মধ্যে রব্বে কারীমের সঙ্গে কথা বলতেন পাহাড়ে উঠিয়া। মুসলমান শোনো শোনো, একদম আবেগ দিয়া রব্বে কারীমের দরবারে ডাকতে বলে, আল্লাহ কিছু আছে দেখবেন,
মুসলমান কিছু তেরা মানুষ আছে, আবার কোনো পোলাপান আছে একটু কাইন্টে মতো। মুসা নবী এইরকম ছিল, আল্লাহর কাছে চাইলে কোথাও আল্লাহ দিতেই হবে, একটু দেরি কর, কয় দেরি না আমার দিতে হবে। কোথাও জানি আবেগ নিয়ে ভালোবাসা বেশি, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহ আবেগ নিয়ে আল্লাহ দিতেই হবে, এটা করতেই হবে। মুসা নবী ডাক দিয়ে কয় রব্বে কারীম, ওই আসার সময় একটা ধনীর সঙ্গে দেখা হইল গো। ধনী বলল কই যা? আমি বললাম রব্বে কারীমের সঙ্গে সাক্ষাতে যাই। ধনী বলছে আল্লাহ এত ধন সম্পদ মাল তার হয়েছে, কি আমল করলে কি করলে তার ধন সম্পদ কমে যাবে একটু কইতে বলছে। আল্লাহ আমারে জানায় দাও, আমি যেন তারে যে বলতে পারি। আমার আল্লাহ কয় নবী মুসা রে, ধনীরে যে বলবা সে যেন আজ থেকে আমার শুকরিয়া আদায় না করে। কথা কি বুঝেছেন? এত ওয়াজ করা লাগে না, অল্প বুঝলি। কচুর মতো কচু হইলে অল্প জালে সেজে। হ্যাঁ কথা বুঝেন? জ্ঞানী গুণী যারা অল্প কথায় বোঝে। আপনি অসুস্থ, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। কি করতে? আলহামদুলিল্লাহ, খালি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। নবী মুসা কয় আল্লাহ তৃতীয় ব্যক্তি পড়াশোনা করছে গো, সে যে গরিব মানুষ, এক মহিলা আমারে বলছে সে মানুষের দ্বারে দ্বারে চেয়ে খায়। সে বলছে আল্লাহ কি আমল করলে সে ধনী হবে, অভাবানটন দূর হয়ে যাবে। আমার আল্লাহ কয় মুসা রে যা বলবো এই মহিলা যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে, বলেন আলহামদুলিল্লাহ। দুইটা উত্তর পেয়ে গেছে। তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর, নবী মুসা ডাকতে বলে রব্বে কারীম, এরে আসার সময় থেকে যাক প্রতিবন্ধীতার হাত নাই পা নাই রে, জমিনের মধ্যে গড়াগড়ি করে, ওই ব্যক্তি ডাকতে বলছে নবী মুসা তোমার আল্লাহ আমারে কেন বানাইছে, আমার দে কোনো কাজে লাগবে নি, একটু জেনে আসবা। আমার আল্লাহ কয় নবী মুসা রে ওই প্রতিবন্ধীরে বানাইছি আমি জাহান্নামের মধ্যে, ছোট্ট একটা ছিদ্র আছে, সেই ছিদ্র বন্ধ করার জন্যে। কথা কি শুনছেন? যার হাত নাই পা নাই তারে দিয়ে আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। কথা এই কথা যদি কোনো ব্যক্তির বলা হয় কত কষ্ট পাবে সে। নবী মুসা ডাক দে কয় রব্বে কারীম তুমি কি শুনাইলা? এই লোকটা জীবনে পা নাই, জীবনে হাত নাই, তারে দিয়া তুমি জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করবা গো। জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য নবী মুসা চলে আসছে, গুটি গুটি পায়ে কয় আল্লাহ আবার আসতেছি, দাঁড়ান একটু ধৈর্য ধরেন। আল্লাহ গো, আল্লাহরে কয় একটু দাঁড়ান আমি আসছি। আল্লাহ কয় তোরে বিদায়, কয় শেষ বিদায় এখনো হয় নাই, শেষ বিদায় যখন নিব আমি মরণের আগে একবার আপনারে আবার প্রাণ ভরে দেখবো, এরপরে আমি আর দুনিয়ার কোনো চিন্তা নাই, শেষ দেখার আপনাকে দেখার আগে একটু প্রশ্নের জবাব দিয়ে আসি। মুসা নবী যায়, এইবার যায় ধনীর সঙ্গে দেখা। ধনী ডাক দে কয় ও নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি? তোমার আল্লাহরে জিগাইছো নি? এত ধন সম্পদ দিছে আমার আল্লাহ, এটা কি আমল করলে কমে যাবে, শেষ হয়ে যাবে? মুসা কয় ধনী রে আমার আল্লাহ তাআলা বলেছে আজ থেকে তুমি শুকরিয়া আদায় করবা না, তোমার ধন সম্পদ সব কমে যাবে। মুসা ডাকতে বলার সঙ্গে সঙ্গে ধনী কয় নবী মুসা আমারে কি পাগল পাইছো রে? আমার যদি ধন সম্পদ দিয়া পাহাড় পর্যন্ত করে দেয় রে, তবু আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় করতে আমি ভুল করব না, কারণ আমার রব্বে কারীমের শুকরিয়া আদায় আমি বেশি বেশি করব রে। সঙ্গে সঙ্গে ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহ, তার ধন সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে, জোরে বলা যাবে না মারহাবা। এ বড় লোকরা ঘুষ সুদ না লাগায় আলহামদুলিল্লাহ বেশি বেশি শুকরিয়া আদায় করবা, এমনি আল্লাহ বরকত দিব, এমনি বরকত দিব। এবার গরিবের সঙ্গে দেখা, ওই গরিব মহিলার সঙ্গে দেখা, নবী মুসার সঙ্গে। ও মুসা, নবী মুসা তুমি কি তোমার আল্লাহরে জিগাইছো নি? কয় মারে জিগাইছি।
আমার প্রশ্নের জবাব কি দেশে বলো রে নবী মুসা। নবী মুসা ডাকতে কয় মা, আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা। মহিলা কয় তোর আল্লাহ আমারে কি দেশে? মানুষের বাড়ি চেয়েছে খায়, রাস্তায় ঘুমায়, আমার তো কিছু দেয় নাই। তোর আল্লাহর আবার কি শুকরিয়া আদায় করব? তোর ওই বড়া পড়া আল্লাহর শুকরিয়া আদায় করতাম না? আমার দেশে অনেক পাগল আছে যখন পরীক্ষায় ফেল করে কয় বড়া পড়া আল্লাহ আমারে সহি দেখে নাই, বাচ্চা মারা গেলে কাল্লা আমারে দেখছে আর কারুর দেখে নাই, অসুখ হইলে কাল্লা আমারে দেখছে আর কারুর দেখে নাই। আরে কপাল পোড়া অভিশপ্ত বাবা মারা, তোরা জাহান্নামী হয়ে যাবি। যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় কর আলহামদুলিল্লাহ। অনেক মানুষ নাফরমানি করে, অনেকে কয় আল্লাহর পাই নেই লোক, খালি আমার অসুস্থ দেয়, সুস্থ আমারে খালি অসুখ দেয়, আমার অভাব দেয়, আমার ঘর চুরি হয়ে গেল, আমার মাল চুরি হয়ে গেল, এটা পরীক্ষা। শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ, বলো আস্তে কইবে না জোরে কইবে। আমার বন্ধুগণ, আমার সঙ্গে সঙ্গে বিশাল একটা তুফান আসছে রে, বিশাল তুফান আর ঝড়। মহিলা সারা দিন ভরে ঘুরে ঘুরে মানুষের বাড়ি খাইতো, রাত হলে সেখানে বিশ্রাম নিত, ঘরটা ভেঙ্গে চুরে শেষ। দৌড়ায় যে কয় নবী মুসা রে, সারাদিন কষ্ট করতাম, মানুষের দ্বারে দ্বারে ছায়া খাইতাম, রাত হলে একটু বিশ্রাম নিতাম, তোমার আল্লাহ করলো কি? আল্লাহ নবী মুসা রে, আমি আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, জোরে বলো আলহামদুলিল্লাহ। মহিলা স্বীকার করে, গো মুসা রে আমারে মাফ করে দাও, আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, যদিও সে চিনতে খায়, রাত্রলে একটা ঘুমানোর জায়গা ছিল, এখন তেড়াও চলে গেছে, আমি কি করবো আল্লাহ আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে রব্বে কারিম ফেরেশতা দিয়া বিশাল একটা ঘর বানায়া দিছে মহিলার, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। এইবার হলো সেই প্রতিবন্ধী, হাত নাই পা নাই, লোকটা ডাকছে ও নবী মুসা, মুসা। মুসা কইছে কি রে প্রতিবন্ধী? সামনে যায় নবীও কান্দে, মুসা নবীর চোখের পানি পড়ে, এই লোকটার আমি কেমনে কইতাম, এই লোকটার যে জাহান্নামে ছিদ্রা বন্ধ করব, এই কথাটা আমি কেমনে জানাইব? এটা জানানো কি সম্ভব? কোন দিক এই লোকটার কে কত কষ্ট পাবে? ডাক দে বলে নবী মুসা, তোমার মাওলারে জিগাইছনি? নবী মুসা রে, আমার আল্লাহ আমারে কেন বানাইছে? আমার দিয়ে কোনো কাজে লাগবে নি। কই প্রতিবন্ধীরে তোমার আমি বলবো কেমন করে? বলে বলো রে নবী মুসা, বলো আমার আল্লাহ কি বলছে বলো। কয় প্রতিবন্ধী রে, আমার আল্লাহ তোমারে বানাইছে জাহান্নামের ভিতরে ছিদ্রা আছে, সেই ছিদ্রাগুলো ছোট ছোট ছিদ্রাগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। প্রতিবন্ধীর সঙ্গে সঙ্গে ডাক দে বলে আলহামদুলিল্লাহ। জোরে কইতেন নি রে, আস্তে হয়ে গেল। এর প্রতিবন্ধী ডাক দে কয় নবী মুসা, আমার জীবন বড় ধন্য রে, আমি শান্তি পেলাম যে আমার আল্লাহ বানাইছে যে কোনো একটা কাজে লাগাইবে, এই জন্য আমি শান্তি পাইলাম। আমি মনে করলাম বিনা কারণে আমারে বানাইছে, বিনা কারণে দুনিয়া আমারে পাঠাইছে। এখন আমি বুঝতে পারলাম রে, আমার দিয়ে আমার রব্বি কারিম জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে। আমি শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যা রে, মুসা নবীরে বল তাড়াতাড়ি বল, পাগলটার জন্য একটা নয় দুটি নয় রে, ওই পাগলটার জন্য আমি রব্বি কারিম একটা জান্নাতের দরজা খুলে দিলাম রে। পাগলটা যখন অসুস্থ হয়ে আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ এত খুশি হয়েছে, জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিব মুসার জানায় ওই বান্দার জন্যে। আহা, ইমানদারের জন্য তো আল্লাহ এমনি প্রস্তুতি রাখছে। আল্লাহ বলো মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য তো আল্লাহ প্রস্তুতি রাখছে আটটা জান্নাত। মুসা নবীর ডাক, আল্লাহ নবী গো, ওই প্রতিবন্ধীর জন্য শুভ সংবাদ, ওরে বারণ করেন, কানতে বারণ, ওদের কত খুশি হয়েছে যে আমার কাজে লাগাইবে আল্লাহ। তাহলে এই পৃথিবীর মধ্যে আমাকে পাঠাইলো, যে হালাতে আসি শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা।
ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। আরো জোরে বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা। এ দুনিয়ার মুসলমান মুসা নবী রব্বে কারিমের দরবারে হাত তুললেন, কয় রব্বে কারিম আমি আপনার সঙ্গে সিজদা খানা করতেছি। দেখা হয়ে গেল, রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, রওনা দিছে বাড়ি আসবে। পথিমধ্যে দেখে কয়েকজন মানুষ কবর খনন করে। আহা, মরার কথা বাবা শুনে না, কয়েকজন মানুষ কবর খনন করে। মুসা নবী চিন্তা করে, কিছুক্ষণ আগে গেলাম এই পাশ দিয়ে, কোনো বাড়ি দেখলাম না, ডান পাশে বাড়ি নাই, বাম পাশে বাড়ি নাই, মরু প্রান্তরে কবর খরে কার রে? ওরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ফেরেশতার হাতে খুন্তা কুড়ুল দিয়া, মুসলমান খুন্তা দিয়া, মুসলমান উদাল দিয়া জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে ফেরেশতাদেরকে, যাও ওই পথের মধ্যে নবী মুসারে ঘুমায় গো দিতে হবে। নবী মুসার শেষ বিদায়ের দিন আজকে রে, আমার নবী মুসার ইন্তেকাল হয়ে যাবে, মুসা নবী ঘুমাইবে, আর নবী মুসার কবরটা নবী মুসা নিজেই করবে, কারণ নবী মুসার কবর নবী মুসাই করবে। এবার নবী মুসা চিন্তা করে, রে এত মানুষ কেন এই জায়গা ধরে আস্তে আস্তে করে হাঁটিয়ে আসলেন। বা তাই ভাইরা, ও ভাইরা তোমরা এখন কি করো? কয় এখানে একজন মানুষের কবর দেয়া হবে। কয় কে মারা গেছে? কয় ওই মহল্লার একজন মারা গেছে। কয় কবর হবে সেই লোকটা, ও ভাই আমাদের একটু সাহায্য করবা, একটু কবর কোরবানি। মুসা নবীকে দাও, আমার হাতে খুন্তা দাও, কুড়ুল দাও। মুসা নবী নিজ হাতে কুদাল নিলেন, শাপল নিয়ে নিজের কবরটা সুন্দরভাবে খনন করলেন। খনন করা হওয়ার পর নবী মুসা দেখে এত সুন্দর কবর, তাকায় রয়েছে, ডাক দিয়ে বলে, আল্লাহ এই কবর রে, ও নিষ্ঠুর কবর রে, এর মধ্যে বাতি নাই, সাথী নাই, এই জায়গা কেমনে থাকবো রে? এর নবী মুসা চিৎকার মেরে ডাকতে বলে, রব্বে কারীম, হায়রে নিষ্ঠুর কবর, হায়রে নিষ্ঠুর কবর। মুসা নবীর ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, রে এই জায়গা কেমনে থাকবো? কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই। কবরটা খনন করা হয়ে গেল। এবার লোকজনে বলে, ফেরেশতারা ডাক দে বলে, যে মানুষের সুরত দূরে আছে, ডাক দে বলে, নবী মুসা ডাক দে বলে, ভাই কবরটা কি ঠিক হয়েছে? বলে, ভাই যে লোকটারে ঘুমাবে, যে লোকটার এই কবরের মধ্যে রাখবো, তার মাপটা আপনার মাপ, তার চেহারা প্রায় আপনার মতো, তার দেহখানা আপনার মতো। যদি মনে কিছু না করেন, একটু কবরের মধ্যে যদি শুইতেন, তাহলে মাপটা ঠিক পাতাম, বড় না ছোট হয়েছে। নবী মুসা মনের আনন্দে কবরের মধ্যে শুয়ে পড়ছে। আল্লাহ কয়, আজরাইল দেরি করিস না, যা যা। আমার নবী মুসা আপেল খাইতে বড় ভালোবাসতো, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যা। জান্নাত থেকে একটা আপেল নিয়ে চলে আসতেন, নবী মুসার হাতে দিলেন। নবী মুসা হাতের মধ্যে আপেল পায় বুঝতে পারছে আমার বিদায় ঘন্টা বেজে গেছে, আমার রব্বে কারিমের সাথে শেষ দেখা হয়ে গেছে রে। জান্নাতি ফল আমার হাতের মধ্যে চলে আসছে। আপেলটার দিকে তাকাইয়া রে, তাকাইয়া তাকাইয়া নবী মুসা ডাক দে বলে, রব্বে কারীম, এই বুঝি আমার শেষ খাদ্য, এই বুঝি আমার শেষ চাউনি। নবী মুসা কবরের ভিতরে শুইয়া আপেলটারে খাইলেন। ফুল আপেল যখন কামড় দিছে, আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুইকা গেছে। আপেলটা খাওয়া যখন শেষ হয়ে গেছে, মুসা নবীর রুহুটা রব্বে কারীম বাইর করে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবীর ইন্তেকাল হয়ে গেছে গো। ও যুবক শোনো গো, মুসা নবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ কয়, ফেরেশতারা রে তাড়াতাড়ি নবী মুসারে উঠা, কবর থেকে উঠা। নবী মুসারে কবর থেকে উত্তোলন করা হলো।
এরপরে জান্নাত থেকে পানি আনা হলো, জান্নাতি পানি দিয়ে মুসা নবীরে গোসল করানো হলো, সুন্দরভাবে গোসল করানো হলো। জান্নাত থেকে পোশাক আনা হলো, নবী মুসার গায়ের মধ্যে পোশাক পরানো হলো। ফেরেশতা দিয়া আল্লাহ কয় ডাক দে নবী মুসার জানাজা পড়াও। ফেরেশতারা রে, ফেরেশতারা নবী মুসার জানাজা পড়লেন। দোয়া করিয়া মুসা নবীর কবরখানা দিয়ে দিলেন। আজ পর্যন্ত মুসা নবীর কবর পৃথিবীর কোন মানুষ নির্দিষ্ট করে বলতে পারে না, কারণ সবার ধারণা ছিল ওই নবী মুসা এই পাহাড়ে যাইতেন তুর পারে রব্বি করিমের সঙ্গে সাক্ষাৎ করতে। এর মধ্যে নবী মুসার কবরটা হইতে পারে, এই জন্য আন্দাজের পর বিশাল একটা এরিয়া মুসা নবীর কবরের ঠিকানা বানায় রেখে দিয়েছে। মুসলমান শোনো, মুসা নবীর জানাজা দুনিয়ার কোনো মানুষ পড়ে নাই, মুসা নবীর দাফন কোনো দুনিয়ার মানুষ দেন নাই, মুসা নবীর কাফন দাফন দুনিয়ার কোনো মানুষ দেন নাই। রব্বে কারিম তার ফেরেশতার মাধ্যমে মুসা নবীর কাফন দাফনের কাজ করেছে, এই দুনিয়ার মধ্যে তারও বাঁচায় রাখে নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর যত নবী আগমন করলো সবারই মরণের পেয়ালা পান করা লাগছে। আমার জন্য কোন দিন ডাক এসে যায়, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণের আর কয়দিন আছে বাকি, ও এলাহি আমার মরণের আর কয়দিন আছে বাকি, বল মরণের আর কদিন এলাহি আমার মরণের আর কয়দিন এলাহি যাদের জন্যে করলাম কামায় জগতের পরে, কেউ হলো না সঙ্গের সাথী আমার মরণের পরে, কেউ হলো না সঙ্গের সাথী আমার মরণের। সবাই দেখি দিল বিদায়, আর সবাই দেখি দিল বিদায়, আপন হবে কে ও গো এলাহি আমার মরণের আর কয়দিন আছে বাকি, আমার মরণের আর কদিন আছে বাকি, ও গো এলাহি আমার মরণের আর কয়দিন আছে, আমার মরণের কদিন আছে বাকি, ও গো এলাহি আমার মরণের আর কয়দিন। ছেলে মেয়ে সাজাইয়া দিল মোর বিদায়, কেউ হলো না সঙ্গের সাথী যাইবার বেলা, কেউ হলো না সঙ্গের গো সাথী আমার যাইবার বেলা। এরে ভুল করেছি আপন জনদের, ভুল করেছি আপন জনদের মায়ার জাল পড়ি যায় গো এলাহি আমার মরণের আর কয়দিন আছে বাকি, বলেন মরণের আর কদিন আছে বাকি, ও গো এলাহি মরণের আর কয়দিন আছে। তারিখ জানা নাই যে আমার, সময় জানা নাই, তারিখ জানা নাই যে আমার, সময় জানা নাই। গহীন অন্ধকার যে কবর আমার আসল ঠিকানা, আর গহীন অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। থাকবো কেমনে সেই ঘরেতে, নাই যে একটা যে বাতি, ও গো এলাহি আমার মরণের আর কয়দিন আছে বাকি, বল মরণের আর কদিন আছে বাকি, ও গো এলাহি
আমার মরণের আর কয়দিন আছে। আমার বন্ধুগণ, মরণের মধ্যে থাকলে সারা রাত শেষ হয়ে যাবে। 2 নাম্বার বিপদ হলো কবর। যাদের স্মরণে আজকে মাহফিল, পরলোক গমনকারী পৃথিবীর এমন কাতিবিন আপনারা আমলনামা লিখে রাখছেন বাজান। যখন আপনি মারা যাবেন, গোসল করায়া, দাফন করায়া, কাফন পরায়া যখন দাফন করায়া দিবে, ওই কবরে লম্বা আলোচনা রে বাবা। এই আলোচনা সংক্ষিপ্ত করা যায় না। তবু আপনারা এখনো পর্যন্ত খানা খান না। এত রাত 1টা বাজতে চললো, পাগলের মতো বসে আছেন। আপনাদের ইনশোদ হবে না। রব্বি কারিমের দরবারে ডাক দিয়ে বলি, রব্বি কারিম, এই পাগলেরা ক্ষুধার জন্য বসে নাই, দুনিয়ার খাবারের টেনশন নাই, ঘুমের চিন্তা নাই। ওই মরণটা তাদের আসান করে দিও, কবরটা তাদের শান্তির জায়গা বানায় দিও। হাসরের ময়দানে ডানা তামর নামা দিয়া দিও। আজকের এই ময়দান থেকে আমাদের গুনাহ জড়ায় নিও। এরে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের বাগানে ছুটে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বান্দা সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। যেহেতু সুযোগ পেয়েছি বাবারা আমার, ইন্তেকালের পরে কবরের ভিতরে মুসলমান যখন শোয়া দিবে গো, ও যুবক, 2জন ফেরেশতা আসবে। এক ফেরেশতার নাম মুসলমান, একজন ফেরেশতা আসবে। আমরা জানি মৃত্যুর পরে একজন ফেরেশতা আসে, সেই ফেরেশতা হলো মুনকার নেকির ফেরেশতা। কেরামন কাতিবিন যা লিখে রাখছে, মানুষ বলে 40 কদম পা লাগাইলে, 40 কদম কবর ছেড়ে সরে গেলে ফেরেশতার হিসাবের ফেরেশতা। না রে বাজান না, এই কবরে যখন শোয়া দিবে গো, একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বল আল্লাহু আকবার। এই নুমান ফেরেশতা সিয়া ডাক দিয়ে উঠাইবে, বান্দা ওঠো। বান্দা উঠাইবে, ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা। এই নুমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে, একটা হলো নেক আমল, একটা হলো বদ আমল। আজকে পরলোক গমনকারীদের জন্য, আজকে মুসলমান, আজকে যাদের জন্য দোয়া, যাদের স্মরণের দোয়া হয়, তাদের কথাগুলো একটু ভালো করে শুনে নাও বাবা। এইবার 2খানা কাগজ থাকবে, একটা হলো নেক আমল, একটা হলো বদ আমল। ডাক দিয়ে বল, বান্দা এই নাও, বান্দা নাও। এই কাগজটা যখন হাতের মধ্যে দিবে রে, দেখবে 50 বছর, 70 বছর, 80 বছর, 20 বছর কি কামাই করেছো, কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গায় কোরআন তেলাওয়াত করেছো, কত জায়গায় মাহফিলে বসেছো, কত ভালো কর্ম করেছো, রোজা রাখছো, যাকাত দিছো, সব দান ধ্যান খয়রাত করেছো, সব তোমার দেখবে। বান্দা বলবে লেখে দাও। এবার মন কা মুসলমান শোনো, এবার নোমান ফেরেশতা ডাকতে বল, বান্দা লেখে দাও, দেরি করো না, তাড়াতাড়ি লিখে দাও। ডাকতে বলে, বান্দা ও ফেরেশতা, আমি তো লিখবো কেমন করে, আমার কাছে কোনো কলম নাই। ডাকতে বলবে, তোমার কলম হলো, বান্দা শোনো, তোমার শাহাদত আঙ্গুল মোবারক হলো কলম। জোরে বলো আল্লাহু আকবার। এই হাত দিয়ে কত তুমি ঘুষ খাও, এই হাত দিয়ে কত না জুয়ার প্যান্ডেলে যাও, এই হাত দিয়ে কত না বিড়ি সিগারেট ধরো, ইয়াবা ধরো রে বাবা। ও যুবকদের হাতে ধরে বলে যায়, প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে একটা নখ আছে মুসলমান, ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক, এই আঙ্গুল দিয়া হবে কলম। এই কলম দিয়ে লেখা লাগবে রে মুসলমান। ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত মূর্খ, আমি টিপসই দিব। যার আমল নামা তার লেখা লাগবে। এই যে আপনার আমল নামা আপনার লেখা লাগবে, আমার আমল নামা আমার লেখা লাগবে, যার আমল নামা তার লেখা লাগবে রে যুবক ভাইরা আমার, বন্ধুগণ আমার। এবার বান্দা বলবে, আমি কলম পাইলাম, কলমের কালি নাই রে। ডাকতে বল, বান্দা ওই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ওরে মুসলমান, এই মুখের মধ্যে কত না গাঁজাগুলি খাইলা, কত না এই মুখ দিয়ে মিথ্যা কথা বললা, চগলখুরি করলা, এই মুখ দিয়ে গালিগালাজ করলা, এই মুখের মধ্যে কত হারাম জিনিস ঢুকায়া দিলা। ওরে যুবক শুনে নাও, শুনে নাও, এই মুখের কালি হবে, কালি মুবারকের থুতু মুবারক হবে কালি। আমি আপনাদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে আর মুখের মধ্যে হারাম জিনিস ঢুকাবেন না। মায়ের গর্ভে যখন ছিলেন,
নাবির সঙ্গে আপনার নাবিটা জুড়াইয়া দিছে, নাবিটা জুড়াইয়া দিছে যাতে কুরক্ত আপনার গাল দিয়ে খাওয়ার নাই। কারণ এই গাল দিয়ে আমার আল্লাহ জিকির করবেন, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বেন, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবেন। আর সেই মুখের মধ্যে কেমনে তোমরা বিড়ি মারো টান, সেই মুখের মধ্যে কেমনে গাঁজাগুলি দাও রে যুবক। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যাই রে, আর মুখের মধ্যে দয়া করে হারাম জিনিস ঢুকাস না। তাহলে যদি মাহফিলটা সার্থক হবে, যদি একটা মানুষ হিদায়াতের মধ্যে আসে, তাহলে আমার ভাইদের টাকা খরচ করা সার্থক হবে, এই মাহফিলে দেওয়াটা সার্থক হবে। নয়তো সব বিফলে। আমি আমার যুবক বন্ধুদের, ভাইদের, বৃদ্ধদের সবার বলে যায়, আজ থেকে হারাম পরিহার করেন। হারামে কোনোদিন আরাম নাই, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ বন্ধুগণ শুনে নাও, গভীর মনোযোগ। এ আমার ভাইরা আমার, ডাকতে বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, কাগজ পাবো কই রে? ডাকতে বলবে বান্দা, কাগজ হলো তোমার। এই কাপনের কাপড় 3 টুকরা কাপনের কাপড় দেয়া হয়, 5 টুকরা কাপনের কাপড় দেয়া হয়। কাপনের কাপড় টানতে খুলিয়া নিয়ে বলবে বান্দা লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। ও মুসলমান, সেকেন্ডের মধ্যে সব লেখা হয়ে যাবে। হাত থেকে টানতে ছিনিয়ে নিবি, নিয়ে বল বান্দা আর একটা কাগজ, আর একটা কাপনের কাপড় খুলে দিবে। সাদা কাপড় দেখলে বড় ভয় হয় রে। এই সাদা কাপড়ে মুড়ায়া, মার্কিন সাদা কাপড়ে কোন দিন যেন তোমারে আমারে মুড়ায়া দিবে, কোন দিন যেন দাফনের কাজ শেষ করে দিবে। সার্বিয়ারি পালকি মসজিদ থেকে হাজির হয়ে যাবে। আল্লাহ, ওই পালকি দেখলে বড্ড ভয় লাগে, কখন যেন ওই পালকির মধ্যে চড়াইবে। প্রত্যেকের বাড়ির সামনে পালকি হাজির হয়ে যাবে। আপনার আমার দরজায় পালকি হাজির হয়ে যাবে। সাজায়া জন্মের শেষ সাজায়া বিদায় করে দিবে। কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য এত অন্যায় করো? এই জন্য আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ পুরে তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে কোন মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। কত মানুষের ফাঁকি দিলা, কত বোনের সম্পদ ফাঁকি দিলা, কত বাবা তার মেয়েরে ফাঁকি দিছে, কত ভাই তার বোনরে ফাঁকি দিছে, কত ভাই তার বাইরে ফাঁকি দিছে। কিন্তু এই জমিনের মাটিগুলো কিনে, এই মাটির মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আরে আল্লাহর ভয় করো বান্দা, নবীর প্রেমের সঙ্গে জড়িয়ে যাও রে বান্দা। এই দুনিয়ার মধ্যে কত সম্পদ ফাঁকি দিলা, কত গরিবের হক নষ্ট করলা, মাঠে পরের জমি কুবায়া কুবায়া বাড়াইলা, পরের ফসল নষ্ট করলা, পরের হক নষ্ট করে বাড়ি গাড়ি বানাইলা। ও যুবক, ও যুবক, সুদ খাইয়া ঘুষ খাইয়া বাড়ি করলা, বড় 3 তালা 4 তালা বিল্ডিং বানাইলা। এই আল্লাহ পাক সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে মুসলমান। শুনে নাও, এই সম্পদ করেছ। আমি পিরাইটা মাহফিলের ভিতরে কথাটা বলি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা। কিসের জন্য করতেছ? সম্পদ খাবে লোকে। সম্পদগুলো কে খাবে? হয় তোমার ভাই খাবে, ছেলে খাবে। এই যে করতেছি কষ্ট করে, সব বউ ডেটিং করবে টাকা পয়সা পায়া, ছেলে গাঁজাগুলি খাবে, মেয়ে গাঁজাগুলি, ছেলে পালসার মোটরসাইকেল। আরে ভাই, বাপের সম্পদ দিয়া গড়ে কি করতেছে? কিন্তু আব্বা কবরে শুয়ে আছে। কতজনের কবরে কুত্তা শিয়ালে পায়খানা করে, বছরকে বছর পরে আসে। কপাল পোড়া সন্তানেরা জানা দোয়া করতে যায় না। ও বছরে একবার ওই রোজার মাস আসলে রোজা শেষে কবর সাফ করতে যায়। ইমাম সাহেবের জায়গা, হুজুর আমার আব্বার কবর কোনটা? ওরে জুতাটা ফিটাও না কেন? ওর বাপের কবরও চেনে না। তার মানে 1 বছরের ভিতরে বাপের কবর এখানে আসে না। 1 বছরের ভিতরে আরো মানুষ মারা গেছে না, অনেকগুলো মারা গেছে, এখন ওর বাপের কবর খুঁজে পাচ্ছে না। ইমাম রেজিকে, ইমাম সাহেব আব্বার কবরটা কোথায়, মার কবরটা কোথায়? তাহলে এই দুনিয়ার সম্পদ এই কার জন্য করে তুলছে? কার জন্য?
যে ছেলে আপনার জন্য নাই, কবরের পাশে দাঁড়ানোর সময় পায় না। ও বন্ধু বান্ধব নিয়ে ঘোরার টাইম ঠিকই পায়, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেছে, কিন্তু আব্বা মা আর কবরের পাশে দাঁড়ানোর সুযোগ পায় না। এই সন্তানের জন্য ধুয়ে দেওয়ার চাইতে মসজিদে দান করে যান, মাদ্রাসায় দান করে যান, ত্যায্য করে দেন সন্তান। ওটা আমানত রাখছে আল্লাহ, খিয়ানত করার অধিকার নাই। ওর চাইতে ওই টাকাগুলো ওই জানোয়ারদের কাছে না রাইখা টাকাগুলো মসজিদে দেন, মাদ্রাসায় দান করে ধুয়ে চলে যান। আল্লাহ ওই জানোয়ারগুলো মানুষ করতে পারে না, ওরা আমার জন্য কি দিব, আমার কামায়ের জন্য সঞ্চয় যা ছিল আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম। কথা বুঝেন না? কষ্ট পাচ্ছেন? যে সন্তান বাপ মার খবর নেনা মরে যাওয়ার পর, আমি তাদেরকে বলবো, ইমাম সাহেবকে অনুরোধ করবো, মসজিদ ইমাম সাহেবকে আপনি ডাইরেক্ট বলে দিবেন যে সন্তান মরার পর ওই কবর গোরস্থানে আসে না, সে সন্তান দরকার নাই, ওদের সম্পদগুলো। আর এদের জন্য মায়া কান্না কাঁদতেছে আমরা, কাদের জন্য এত কষ্ট করতেছি, কাদের জন্য এত চোখের পানি ফেলতেছে, এত মায়া এত চোখের পানি ফেলতেছি তাদের জন্য, কাদের জন্য? যাদের জন্য করতেছি কেউ আমার না। আবার কাফনের কাপড় টান দিয়ে লিখবে, লেখা পর দেখবে আমার পাপ, কত অন্যায় করেছে, তখন কানবে, আমি এটা লিখতে পারবো না। তখন ওনাকে ডান দিক থেকে চাপ দিবে কবরে, ডান দিকের চাপটা ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডি ডান দিকে চলে যাবে, উপর থেকে চাপ দিবে নিচেই, এরকম মন মন মাটি গজ গজ মাটির নিচে চলে যাবে, আবার উত্তোলন করা হবে। এত আঘাত করবে, কবরে আযাব হয়। বিশ্বাস যদি না হয়, যদি আপনাদের বিশ্বাস না হয়, আমি আগামী দিন প্রমাণ করে দিয়ে যাচ্ছি। আমি এত প্রমাণ না, আজকে আগামী আমি প্রমাণ করে দিই। আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধতে ভালো খাবার দিবেন, খাবার দিয়ে দড়ি রশিটা সিরাসিরি করবে, দর দর করে চোখ দিয়ে পানি ছাড়বে, রশি সিরাসিরি করে লাফালাফি করবে, টালু মুড়ো তাকাবে। কারণ কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী কবরের আযাব বুঝতে পারে। আল্লাহু আকবার বলেন না? বিশ্বাস যদি না হয় আপনার, আগামী দিন আমিরুল আমিন সিদ্দিকী বলে গেলাম, একটা ছাগল বা গরু বানবেন, গোরস্থানে বাইন্দা দিয়া আপনার বাপ মার কবরের পাশে ভালো করে বাইন্দা দিয়ে তফাত দাঁড়ায় থাকবেন। যদি না করে আমার কাছে বুঝবেন যে রুল আমিন ভাই রং করে গেছে, রুল আমিন ভাই রং কথা বলছে। কবরে আযাব যদি দুনিয়ার মানুষ জানতো, ঘর বাড়ি ছেড়ে পাগল হয়ে চলে যেত। এই ঘর দরজা বাদশা সেকেন্দার, উনি যখন বাদশাহ, উনি দুনিয়ার সব ছেড়ে দিয়া যখন মরণের পরে ওনার বাদশা সেকেন্দার বলতেছিল উজিরকে, উজির আমি যেদিন মারা যাব কাফনের কাপড়ের বাইরে আমার হাত দুখানা রেখে দিবা। তা বলছে হুজুর আপনার হাত দুখানা বাইরে রাখবো, মানুষ তো আপনাকে বলবে বাদশাহ পৃথিবীতে খাজনা নিত, মরার পরও খাজনা চায়। কয় না রে উজির, আমি দুনিয়ায় স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, সব রেখে গেলাম। আমি শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায়। এটা দেখে যেন মানুষ আর দুনিয়ার পাশে না ধরে, আর যেন দুনিয়া ধরে না। বাদশা সেকেন্দার বা বাদশাহ ফকির হে সবকে একই ঠিকানা। বাদশা সেকেন্দার বলতেছে যে বাদশাহ হোক ফকির হোক, তার জন্য সব এক ঠিকানা, সেটা কি? কবর। যেটা বলেন ঠিক কিনা? বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। কে গরিব কে বড় লোক, সবার জন্য একই ঠিকানা, 3.5 হাত মাটি। যেটা বলেন ঠিক কিনা? সুতরাং শুধু এ নয়, আমার বাবার আমার কথাগুলো বললে বাহারুল বাদশাহ, বাহারুল বাদশাহ, বাহারুল পাগলা, বাহারুল পাগলা খুব ভালো করে খেয়াল করবেন। বাহারুল পাগলা একদিন কার দরবারে ছিল জানেন? এই পাগলা চেনেন? নাম শুনছেন? কথা বলেন না। এই পাগলা কোথায় ছিল? জবেদা বেগমের স্বামী। জবেদা বেগম ছিল কে? হারুন বাদশাহ বিবি। কার বিবি? জোরে বলেন না, কার বিবি? বাহারুল পাগলা। খুব খেয়াল করবেন, বাহারুল পাগলা ওর কাজ ছিল, গোরস্থানের ভিতরে একটা গাছ ছিল। বাদশাহ হারুনের দরবারে গোরস্থান, পারিবারিক গোরস্থান, এই গোরস্থানে একটা গাছ ছিল। আর বাহারুল বাদশাহ খালি, বাহারুল পাগলা খালি ওই গোরস্থানের ভিতরে যে বয়া থাকতো, খালি সারাদিন বলে গোরস্থানে ঘুমাতো, খালি গোরস্থানের ভিতরে থাকতো। তা বাদশাহ একদিন বাইর হবে, উজিরকে ডাকতে বলতেছে, উজির আমি এখন বাইর হব, রাস্তাঘাট পরিষ্কার করো। আগের যুগে রাস্তারা তখন এই এলহামদি ঢোল ডগর বাজায় বাদশাহ বাইর হলে সব, আমার দেশে দেখেন মন্ত্রী এমপি আসলে তাদের অবস্থা, এই সমস্ত মন্ত্রী এমপিরা ভোটের আগে ভ্যান চালক রিক্সা চালক যারে পায় হাত জড়ায় ধরে, পা জড়ায় ধরে ভোটের জন্য। যে এমপি মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, এদের কাছে আর যাওয়া যায় না, ওদের জন্য আমাদের রাস্তা ছেড়ে দিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত লোকের আমার দরকার নাই। সাবধান, অনেক দেখেছি
আর নয়। এই সমস্ত বাটপারগুলোর দরকার নাই, যে সমস্ত বাটপার জনগণের জানমাল হরণ করে যারা ধনী হয়েছে, জনগণকে যারা বোঝে না, যে আমাদের খোলামেলা আসবে তাদের সিকিউরিটি লাগবে না। তুই কেমন এমপি, তুই ঘুষখোর, তুই সুদখোর, এই জন্য তো সিকিউরিটি লাগে। তুই যদি ইমানদার হতি, যদি তুই ভালো ব্যক্তি হতি, তো সিকিউরিটি লাগতো না, এমনি হাইটে চলে আসলি। যেন বলেন ঠিক কিনা? ওরা তো দুর্নীতিবাজ, এই জন্য সিকিউরিটি লাগে, দুর্নীতিবাজের সিকিউরিটি লাগে। আমার বাবারা, যেটা বলতেছিলাম, বাহারুল পাগলা গোরস্থান থেকে যেই শুনছে বাদশা আইছে, ওই গাছের মাথায় যে বসে আছে। উজির কয়, বাদশা বাহারুল নাম, অনুরোধ করি তুই নাম, তুই নামে, কারণ বাদশা তোর মাথা তোর পাততলতে যাবে, এর কি মেনে নেওয়া যায়? বাদশা তোকে গুলি করবে। কয় গুলি করলে আমারে করবে, তুমি তোমার কাজ করো। যায় বলছে, হুজুর সর্বনাশ, আপনি যে রাজ্য থেকে বাইর হবেন, কিন্তু আপনার বাহারুল পাগলা তো ওই গাছের মাথায় বসে আছে, ও তো নামতেছে না, ওরা নামাতে পারলাম না, বন্দুক দিয়ে তাক করলাম মারা জানি। বাদশা বলতেছে, খবরদার, ওকে মেরো না, আজকে আমার মার মৃত্যুবার্ষিক, আমার মা দুনিয়া থেকে চলে গেছেন, আমি মায়ের জন্য আজকে মহল্লাটা ঘুরে ঘুরে দেখবো। আজকে কোনো পশু পাখি শিকার করা যাবে না, আজকে কোনো মানুষ মারা যাবে না, আজকে মারা যাবে না। কয় আজকে কোনো মানুষকে গুলি করা যাবে না, কাউকে কষ্ট দিবে না, কারণ আমার মা বাবার মৃত্যুবার্ষিক, আজকে মা বাবার জন্য দোয়ার জন্য আমি চারিদিকে ঘুরবো। বাদশা যেই গেছে, বাহারুল গাছের উপরে ঝুলতেছে, ঝুলা পর ডাক দে বলতেছে, বাদশা বলতেছে, বাহারুল নামি আয় বাবা। কয় না, নামবো না, তুমি আমার তল দে যাও, তল দে যাও। করছে, না বাহারুল, আমি রাজা, প্রজাদের পায়ের নিচে যদি যায় এটা মানুষ খারাপ বলবে, তুই উপরে বসে রয়েছস, পোশাক পায়খানা তো করে দিতে পারিস, ভয় আছে না, তুই নাম বাহারুল নাম। বাহারুল কাছে, আমার 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তালি পারে আমি নামবো। এ বাদশা, তুমি ছিলে কোথায় আর আসছো কোথায়? বাদশা, তোমার ধন সম্পদ তুমি যখন মারা যাবা এগুলো কোথায় যাবে, আর তোমার মৃত্যুর পর তোমার কোথায় রাখবে? বাদশাকে যখন প্রশ্ন করছে, বাদশা চিৎকার মেরে বলে, বাহারুল, তুই এত জ্ঞানী, তুই আমার উস্তাদ, কারণ তুই যে আজকে গোরস্থানে তুই জায়গা বানানিস, কারণ মৃত্যুর পরে আসল ঠিকানা হলো আমার কবর, সুতরাং তুই মৃত্যুর আগে তোর জায়গা ঠিক করে নিছিস। আমি বাদশা আরামে এসে আছি, ভুল করেছি, কারণ আমি আরামে এসে আমাকে রাখবে না, মৃত্যুর পরে এই রাজ্য থেকে আমার বার করে কবরে দিয়ে দেবে। সুতরাং 2 নাম্বার কয় যে তুমি ছিলা কোথায়? কয় ছিলাম তো মায়ের পেটে, দুনিয়া এসি কিসে, এরম অন্ধকারে ছিল, অন্ধকারে থাকবা, ছিল অন্ধকারে, রব্বে কারীম তোমাকে আলো দেখাইছে, আবার অন্ধকারে যেতে হবে। বাদশা চিৎকার মেরে কয়, বাহারুল, তুই আমার উস্তাদ, আমি ক্ষমা চাই, আমার চোখ খুলে গেছে, উচিত ওকে ছেড়ে দাও, কারণ আমার শেষ ঠিকানা হলো ওই কবর। যেটা বলেন ঠিক কিনা? আমার শেষ ঠিকানা কোথায়? কবরের পুঁজি বানানোর দরকার আছে কিনা? কবরের পুঁজি বানানোর দরকার আছে কিনা? কবরটা যদি আপনার ভালো না হয়, আহা, এই কবরটা যদি আপনার ভালো না হয়, কিয়ামত পর্যন্ত কবরে কোনো সকাল বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই, কবরের শুরু আছে, শেষ হলো কিয়ামত পর্যন্ত। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জীবনটাকে বলা হয় কবরের জগৎ। যেটা বলেন ঠিক কিনা? মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। সুতরাং এই কবরের চিন্তা যদি কারোর ভিতরে না থাকে, এর মতো কপাল পোড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রই। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা, তোমার তো যাইতে হবে রে। হয় আজ না হয় কাল, নাই পশু নাই তসু, হয় 50 বছর নাই 20। এখানে যারা আছেন প্রত্যেকেরই যেতে হবে। ঠিকানা কি? কবর। জোরে বলেন ঠিকানা কি? আমাদের আসল বাড়ি, আসল বাড়ি, আর নিজে এখন যেটা বাস করি সানি বাড়ি। কি বাড়ি?